আপনাকে দেখাই, ঈদের পরের দিন থেকে দেখবেন এশা নামাজ পড়ার পরে ওরা এখনো রাস্তায় গল্প করছে, চায়ের দোকানে আড্ডা মারছে, মিষ্টির দোকানে এখনো যাচ্ছে। রমাদান মাসে দেখবেন তারাবি, এশা সলাত, সুন্নাত, উইতির, তিন ধরনের নামাজ মিলিয়ে টোটাল 1 ঘন্টা মোটামুটি লেগে যায়। কমসে কম 1 ঘন্টা লাগার কথাও, 1 ঘন্টা লেগে যায়। মানুষ খাস্তা না হয়ে যায়, একটু একটু মানুষ দুর্বল হয়ে যায়। ফলে মানুষ আড্ডা মারা থেকে বঞ্চিত থাকে। আড্ডা মারা মানে গুনাহ কামানো। ফ্রি পয়সায় মানুষ গুনাহ করে, ফ্রি পয়সায় মানুষ গুনাহ করতে পারে। এই গুনাহ থেকে মানুষ একটা মহা গুনাহ থেকে বেঁচে গেল। আড্ডায় বসলে মানুষের বিপদ হবেই হবে। রমাদান মানে মাসে মানুষ করে না, সালাম ফিরানো 1 মিনিটের মধ্যে মানুষ চট করে বাড়ি যায়, যায় না? যায় না ভাবছেন? দুই, তাকে তার মধ্যে একটা কাজ করে, এখন যদি আমি ঘুমাতে দেরি করি তাহলে আমি হয়তো বা সাহারিতে উঠতে পারবো না, হয়তো আমি সাহারি খেতে পারবো না, হয়তো আমার রোজা রাখা হবে না। এই যে একটা চিন্তা কাজ করে, সকালের চিন্তা, ইবাদতের চিন্তা। সকালের চিন্তা মানে কাজের চিন্তা নয়, ইবাদতের চিন্তা। এই যে চিন্তা কাজ করে, তখন মানুষ কি করে? ঘুমিয়ে পড়ে, একদম তাড়াহুড়ো করে ঘুমিয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে এই চিন্তাটা সারা বছর জানে থাকে। এজন্য আমাদের রোজার বিধান দিয়েছে, এসার পরে ঘুমিয়ে যাও এবং তোমাকে আবার ফজরের সময় জাগতে হবে। কাজে তোমার আড্ডা দেওয়ার সময় দিলে তোমার শরীর ক্ষতি হবে, তুমি ফজরের নামাজে আসতে পারবা না। এখন তুমি ঘুমিয়ে যাও, ফজরে জামাতে আসতে পারবা। আমরা প্রায় নামাজি রমজান মাসে যারা রোজা রাখি এবং নামাজ আদায় করি, প্রায় কমসে কম সাহারি খাওয়ার পরে পেট পূর্ণ খাবার নিয়ে আমরা ফজরের সালাতে আসি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্র্যাকটিস করছে, তোদের দ্বারা সম্ভব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিধান, ওই নিয়ম, ওই নীতিমালা আমাদের উপরে চাপিয়ে দেয়নি যেটা আমাদের জন্য বোঝ, যেটা আমাদের জন্য ভারী হবে। তা আল্লাহ তাআলা আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেননি। যতটুকু আমরা পারবো বহন করতে, আল্লাহ আমাদের ততটুকু বহন করার ক্ষমতা দিয়েছে। অর্থাৎ সাহারি খাওয়ার পরে আমরা ফজরের নামাজ আদায় করতে পারবো, এটা আল্লাহ ভালোভাবে জানে, কারণ তিনি তো সৃষ্টিকর্তা। কিভাবে আমি কতটা লোড নিতে পারবো, এটা তিনি ছাড়া আর আমি আপনি তো ভালো জানি না, ডক্টরও ভালো জানে না, বিজ্ঞানও ভালো জানে না, স্বাস্থ্য বিজ্ঞানও ভালো জানে না।